আমাদের এখন দরকার হলো যে বাংলাদেশের ফেসবুকের শাখা অফিস, গুগলের শাখা অফিস, অ্যামাজনের শাখা অফিস। যাচ্ছি সাজিদ ভাইয়ের কাছে। যে কারণে অফিস খুলছে না ফেসবুক, গুগল, অ্যামাজন, এটা সমকালীন একটা রিপোর্ট। আর একই রিপোর্ট মানে রিলেটেড রিপোর্ট করছে প্রযুক্তি ব্যবহার বাড়ছে, বছরে পাচার হচ্ছে 1000 কোটি টাকা। এটা জনগণের রিপোর্ট। এই ব্যাপারে যদি আপনি কিছু বলেন। অ্যাকচুয়ালি শুরুতে আমি বলবো যে আমাদের একটা সামাজিক সংগঠন আছে অনলাইন কমিউনিকেশন সোসাইটি, যেটা আমাদের ফেসবুক ভিত্তিক একটা সংগঠন। আমরা বিগত 2 বছর ধরে আজকে ফেসবুকের যে বিভিন্ন অনিয়মগুলি নিয়ে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করতেছি এবং বিভিন্ন টকশোতে আমাদের অনেকগুলি বক্তব্য ছিল। আজকে যে বক্তব্যটা আমি প্রথমেই বলবো যে বাংলাদেশে বিশ্বের 36টা দেশে 86টা ফেসবুকের শাখা আছে। এর মধ্যে ইন্ডিয়াতে 5টা শাখা আছে। বাংলাদেশে ফেসবুক ইউজ করে 4 কোটি 40 লক্ষ লোকজন এবং ইন্টারনেট ইউজ করে 11 কোটি লোকজন। তরুণ প্রজন্ম 55 লক্ষ তরুণ প্রজন্ম আজকে এই ফেসবুক ইউজ করে। বাট হলো বাংলাদেশের চেয়ে কম ফেসবুক ইউজার নাইজেরিয়া, আপনার দক্ষিণ আফ্রিকার মতো দেশেও কিন্তু ফেসবুকের শাখা আছে, বাট বাংলাদেশে এই শাখাটা নাই। এটা নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের বক্তব্য ছিল। আমি একটা জিনিস হলো, আপনারা জানেন যে বাংলাদেশে যতগুলি ক্রাইম হচ্ছে তার মধ্যে মূল ক্রাইমটা হলো ফেক আইডি দিয়ে। ফেক আইডি, আজকে হ্যাকার বলেন, ফেক আইডি বলেন, এই ফেক আইডি থেকেই কিন্তু যত ক্রাইম হয়। আমি ইতিপূর্বে আমাদের বক্তব্য ছিল, আমাদের সংগঠন থেকে আমরা বারবার এই ব্যাপারটা নিয়ে দাবি জানাচ্ছিলাম যে বাংলাদেশে যখন সিম রেজিস্ট্রেশন ছিল না, আপনারা জানেন যে আমাদের সিমগুলি যখন রেজিস্ট্রেশন ছিল না তখন কিন্তু প্রচুর ক্রাইম হতো। যখন আমরা আমাদের ভোটার আইডি কার্ডের মাধ্যমে আমাদের সিমগুলি রেজিস্ট্রেশন হলো, ওই ক্ষেত্রে কিন্তু বাট হলো আমাদের কিন্তু ক্রাইমগুলি চলে গেল। বাট আজকে যে অবস্থা, ফেসবুকে বাংলাদেশের শাখা না থাকার ফলে কি হচ্ছে, আজকে যত ক্রাইম, আজকে আপনি দেখেন, আজকে মেঘের আলারে বলেন, সূর্য বলেন, বা আপনি বলেন ওই আপনি যেটাই নাম দেন, আপনি আপনার নামটা XYZ দিলেন, ফেসবুকে আপনি একটা করলেন, অ্যাকাউন্ট করলেন, সেগুলো আপনার অ্যাকাউন্ট হয়ে গেল। বাট ফেসবুক কিন্তু দেখতেছে না আপনি অ্যাকচুয়ালি কী নাম। আবার বলতে পারেন যে আমরা তো এখন ভোটার আইডি কার্ড দিয়ে ফেসবুকে আমাদের করতেছি, আমাদের ওই আইডি কার্ড দিয়ে করতেছি, বা ফেসবুক কিন্তু আমাদের আইডি কার্ডটা জানে না। আজকে হ্যাকার যারা, আপনার আইডি আমার আইডি যখন জনপ্রিয় হয়ে যায় তখন তারা কী করে একটা ভুয়া আইডি কার্ড তৈরি করে কিন্তু আমাদেরকে রিপোর্ট মানে কিন্তু আমাদের আইডি নিয়ে যাচ্ছে। আর এইভাবেই কিন্তু আমাদের সংঘবদ্ধ দল যেটা কাজ করতেছে, এই কাজগুলি করতেছে। এবং দীর্ঘদিন ধরে আমাদের একটা দাবি ছিল বাংলাদেশের ফেসবুকের শাখা অফিস করার ব্যাপারে। এই ব্যাপারে ফেসবুকের যে আপত্তিটা হলো, ওদের আপত্তি হলো যে বাংলাদেশের 3টা আইন আছে, 36 ধারা, 35 ধারা এবং 43 ধারা, ডিজিটাল আইন। এই আইনের ব্যাপারে তাদের কিছু আপত্তি আছে। আসল ব্যাপারটা হলো যে এখানে বক্তব্যটা হলো, যে কোনো দেশে আপনি যখন বিজনেস করতে যাবেন, সে দেশের আইন কিন্তু আপনাকে মানতে হবে, আইনের ল মেনেই কিন্তু আপনার বিজনেসটা করতে হবে। এখন এইখানে যারা হলো যে অলরেডি কিন্তু অ্যামাজন কিন্তু 2019 সনে কিন্তু তারা অলরেডি রেজিস্ট্রেশন নিয়েছে, আইনের মানে কোম্পানি নিবন্ধন নিয়েছে। আবার হলো ফেসবুক কিন্তু ব্যাডের রেজিস্ট্রেশন নিয়েছে। বাংলাদেশে কিন্তু মানে উন্নত মানে কিন্তু ফুড ডাটা কিন্তু অলরেডি একটা প্রযুক্তি, যেটা হলো মানে ফেসবুককে নিয়ন্ত্রণ করার যে প্রযুক্তিটা, সেটা কিন্তু ফেসবুকের ডাটা যেটা, সেটা হলো ফেসবুক বা এই যে গুগল বা অ্যামাজনের সাথে কিন্তু পরামর্শ করে কিন্তু বাংলাদেশ করেছে। বাট এই ডাটাটা কিন্তু এই যে আমরা একটা বড় প্রযুক্তি আমরা স্থাপন করলাম, এটা কিন্তু অফিস হয়ে পড়েছে। বাট ফেসবুক চাচ্ছে না এখন বাংলাদেশে তাদের অফিস করতে। একটাই কারণ, আপনি জানেন যে সরাসরি কিন্তু টাকাগুলি, যেহেতু আমরা ফেসবুক ইউজ করতে, সরাসরি টাকাগুলি কিন্তু ফেসবুকের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। যখনই কোনো দেশের শাখা অফিস হবে তখন কিন্তু সরকারকে ব্যাট দিতে হবে বা ট্যাক্স দিতে হবে। এই জায়গাগুলিতে তারা ওদের অনিয়মটা অনেক বেশি, যে কোনো সংগঠনের। আসলে আমি প্রথমেই বললাম যে আপনার যে কোনো দেশের আইন তাদেরকে মানতে হবে, তারা আইনের বিদ্যাগুলি থেকে এই কাজগুলি করতেছে। এখন যে ঘটনা আজকে দেখলাম বাংলাদেশের যে এই যে আজকে ফেসবুকে এত কিছু আসতেছে, বলা হচ্ছে যে ফেসবুক আবর্জনা করা, ফেসবুকে আজকে বাংলাদেশে যে আমরা যখন তথ্য প্রযুক্তিতে যেভাবে আমরা আগে আসি, বাট তথ্য প্রযুক্তি আজকে যে অপব্যবহার, আজকে আপনি দেখেন এই যে টিকটক লাইকি বলেন বা বিবু বলেন, এই যে একের পর আমাদের ক্রাইমগুলি বেড়ে আসতেছে। আমরা লাইকের নামে দেয়, আমরা দেখেন যে কদিন টিকটকের নামে আমাদের কেরালাতে যে মেয়েটা ধরা পড়লো, তারপরে বোঝা গেল যে বাংলাদেশে এই পর্যন্ত রিসেন্টলি 500 মেয়ে পাচার হয়েছে এবং সেগুলি কিন্তু 30,000 করে দরে মানে 1000 করে তারা বিক্রি করছে। ওই মেয়েটা যদি ভিডিওটা আমরা না পেতাম, ওই ক্ষেত্রে এই তথ্যটা বের হতো না। আর রিসেন্টলি যে জিনিসটা আরেকটা বের হয়েছে যে আমাদের লাইকের ভিডিও, লাইক এই যে আমরা স্টিম লাইভ করি, স্টিম লাইভে দেখবেন, স্টিম লাইভ নামে একটা অ্যাপস আছে, যে অ্যাপসে আপনাকে ঢুকতে হলে আপনাকে ওই জাস্ট মুদ্রা কয়েন কিনতে হবে, ডায়মন্ড কয়েন কিনে কিন্তু আপনাকে ঢুকতে হবে। বাংলাদেশে এই পর্যন্ত এই অ্যাপস ইউজ করে 1 লক্ষ লোকজন আছে, 1 লক্ষের উপর লোকজন কিন্তু এই অ্যাপসটা ইউজ করতেছে। এদের প্রথম কাজটা হলো যে আপনার হলো বাংলাদেশ বিদেশি
আপনার হলো কয়েন তারা কিনবে বাংলাদেশে, কয়েন কিনে তা বাংলাদেশে যেটা করছে তারা একটা অ্যাডমিন গ্রুপ করছে, অ্যাডমিন প্যানেলের মাধ্যমে কয়েনগুলি তো অনলাইন কয়েন, তাই না? অনলাইন কয়েনে বাংলাদেশে একটা অ্যাডমিন প্যানেল করছে। অ্যাডমিন প্যানেলের কাজ হলো যে বাট হলো এরা হলো একটা ব্লকবাস্টার নামে একটা আইডি খুলছে, যেটা হলো যে যারা কি করবে, জাস্ট ভিডিও করবে, আর কিছু উঠতি মেয়েদেরকে তারা একটু চান দিয়েছে তাদেরকে ভিডিও দেখানোর জন্য। এখন তাদেরকে আসলে এই যে কয়েনের প্রলোভন দেখে করা কি হচ্ছে, যে তাদেরকে আসলে যে অশ্লীল ভিডিও করা হচ্ছে, মিসগাইড করা অশ্লীল ভিডিও করে তাদেরকে মডেলিং করা হচ্ছে, অশ্লীল ভিডিও করে কোটি কোটি টাকা কিন্তু এখানে বের করা হচ্ছে। আর যারা এখন অশ্লীল ভিডিও দেখার জন্য কিন্তু আপনাকে অ্যাপসে বারবার বলা হচ্ছে আপনি ভিভো অ্যাপসে ঢুকেন। আর বাংলাদেশে যারা এই অ্যাপসে যারা ঢুকতেছে তারাই কিন্তু এই ওই ভিডিও দেখার প্রলোভনে কিন্তু বারবার কয়েন কিনতেছে, যার ফলে এবং এই কয়েনগুলি কিন্তু পরবর্তীতে টাকায় রূপান্তরিত হচ্ছে, এবং টাকায় রূপান্তরিত হয়ে কিন্তু বাংলাদেশ থেকে শত কোটি কোটি টাকা অলরেডি পাচার হচ্ছে। এই জন্যই আজকে আমাদের যে বক্তব্য হলো যে আজকে ফেসবুক নিয়ন্ত্রণ করার জন্য, পাশাপাশি আপনি দেখেন যে বাংলাদেশ থেকে আজকে আমেরিকা বলেন, কানাডা বলেন, মালয়েশিয়া থেকে বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন আইডির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার জন্য, ধর্মের অস্থিতিশীল করার জন্য, ইভেন গভর্নমেন্টের ব্যাপারেও কিন্তু 2024-কে টার্গেট করে কিন্তু গভর্নমেন্টের ব্যাপারেও কিন্তু বিভিন্ন বিদ্বেষমূলক মানে বিভিন্ন আইডির মাধ্যমে সরানো হচ্ছে। এই কারণে আমাদের এখন দরকার হলো যে বাংলাদেশের ফেসবুকের শাখা অফিস, গুগলের শাখা অফিস, আমাজনের শাখা অফিস। ধন্যবাদ। এটা